দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আন্তর্জাতিক রাজনীতি এখন আমেরিকার আধিপত্য সবচেয়ে বেশি। এখন যারা যেসব রাষ্ট্র আমেরিকা বিরোধী তারা শেল্টারের জন্য রাশিয়ার সাথে ভালো সম্পর্ক রাখে, ব্যবসা বাণিজ্য করে, কারণ তারা মনে করে যে আমেরিকাকে একদম টেক্কা দিতে পারে একটি রাষ্ট্রই, সেটা হচ্ছে রাশিয়া। কারণ রাশিয়ার যে পারমাণবিক বোমা সেটা আমেরিকার চেয়েও বেশি, যদিও অর্থনৈতিক দাপটে আমেরিকা অনেকটা আনপ্যারালাল। এখন এই যে ইরান ইসরায়েল যুদ্ধে আমেরিকা ইসরায়েলের পক্ষ হয়ে B-2 বিমান দিয়ে 3টি বাংকার বোমা ফেলে ইরানে তার পরমাণু যে স্থাপনা সেগুলো ধ্বংস করে দিয়েছে, সেটা আমেরিকা দাবি করেছে। এখন এই যে ভয়াবহ অবস্থা, যে ইসরায়েলের পক্ষ নিয়ে আমেরিকা এসে তাদের ভূখণ্ডে আঘাত হানলো, তো সবাই ভাবছিল যে ইরানের মিত্র হচ্ছে রাশিয়া। এখন ইরানের পক্ষ নিয়ে রাশিয়া তাদের সাহায্য করবে, এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী দ্রুত ছুটে গেলেন পুতিনের কাছে সাহায্য পেতে, কিন্তু আসলে খুব একটা কোনো সাহায্য পাননি। পুতিন ঘুরে গেলেন। কারণ এর আগে আমরা দেখছি যে আমেরিকা ইরান আক্রমণের আগে তাদের প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনের সাথে কথা বলছেন, নেতানিয়াহু রাশিয়ার প্রধান ইসরায়েলের নেতানিয়াহু তিনিও কথা বলছেন পুতিনের সাথে। অর্থাৎ তাদের সাথে কথা বলে রাস্তা ক্লিয়ার করে তারপরে গিয়ে ইরান অ্যাটাক করেছে। এখন পুতিন অনেকটা ইরানকে হতাশ করেছেন, কারণ ইরানের সাথে পুতিনের সম্পর্ক খুবই গভীর ছিল, ব্যবসা বাণিজ্য সবই ছিল, এবং ইরান আশা করেছিল তাদের বেস্ট ফ্রেন্ড, বিপদে তো তারা বন্ধু, তাদের সাহায্য করবে, কিন্তু আসলে তিনি তা করেননি। তিনি কি করেছেন, ওই নিন্দাতেই সীমাবদ্ধ। বলছেন যে ইসরায়েল এবং আমেরিকা ইরানকে আক্রমণ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, যেটা উচিত হয়নি, এইসব কথাবার্তা। এখন তিনি কেন ইরানকে সাপোর্ট করলেন না, ইরানের পাশে দাঁড়ালেন না পুতিন, তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন। তিনি বলছেন যে মস্কো নিরপেক্ষ নীতি বিশ্বাস করে, তারা সেই নীতিতে আছে, এবং তিনি এটাও বলছেন যে ইসরায়েলের বসবাস করে প্রায় 20 লাখ রুশভাষী মানুষ, যাদের বিরুদ্ধে তিনি দাঁড়াতে চান না, যারা একসময় রাশিয়ার নাগরিক ছিল। এবং তিনি এটা বলছেন যে ইসরায়েল অনেকটা রুশভাষী রাষ্ট্র, এবং এটা তারা সবসময় বিবেচনায় রাখেন পুতিন বলেন ইরানের ব্যাপারে রাশিয়ার ভূমিকায় যারা সমালোচনা করছেন তারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এবং পুতিন দাবি করেছেন ইসলামী বিশ্বের সাথে রাশিয়ার সম্পর্ক অনেক ভালো, রাশিয়ার 15% মানুষ মুসলিম, এবং রাশিয়া ওআইসি পর্যবেক্ষক দেশ। এখন রাশিয়া সবচেয়ে বেশি পরমাণু শক্তিধর দেশ। কেউ কেউ মনে করেন আমেরিকার সাথে পাল্লা দিতে পারে একমাত্র রাশিয়ায়। এখন এইটার কারণেই, এই বিশ্বাসের কারণেই এতদিন যাবৎ আমেরিকা বিরোধীরা রাশিয়ার সাথে সম্পর্ক গড়ে তুলেছে, সেই আশায়, শেল্টারের আশায়। কিন্তু ইরানের সাথে রাশিয়ার যে ভূমিকা, তাতে প্রশ্ন দেখা দিয়েছে আগামীতে রাশিয়াকে আর কেউ বিশ্বাস করবে কিনা। কথায় আছে বিপদে বন্ধুর পরিচয়। রাশিয়া ভালো বন্ধুর পরিচয় দিল কিনা ইরানের সাথে, সেটাও প্রশ্ন। নাকি তারাও আমেরিকাকে ভয় পায়? এখন যদি ভয় পায় তাহলে তো আমেরিকার একচাটি আধিপত্য থেকেই গেল, মোরলগিরি থেকেই গেল, এবং আমেরিকা গ্রেট সেটাই থেকে গেল। চেক অ্যান্ড ব্যালেন্সের রাজনীতি শেষ। এবং সেটা গর্বাচেভের আমল থেকে, যখন রাশিয়া বিভক্ত হয়ে যায় তখন থেকেই আমেরিকা গ্রেট হতে শুরু করে। নাকি এগুলো রাশিয়ার নেতৃত্বের দুর্বলতা আছে সেখানে?
এখন রাশিয়ার সাথে ইরানের এই সুসম্পর্ক এবং ইরান অ্যাটাকের পর রাশিয়ার যে ভূমিকা, সেই ভূমিকা সামনে প্রশ্ন রেখে বিশ্ব রাজনীতি এখন একটা বাঁক তৈরি হয়েছে। রাশিয়াকে এখন আর আমেরিকার পাল্টাপাল্টি শক্তি ভাবা কতটুকু উচিত, রাশিয়াকে কতটুকু বিশ্বাস করা যায়, আসলেই তারা আমেরিকার প্রতিপক্ষ, শক্ত প্রতিপক্ষ কিনা, নাকি দুর্বল মহাবীর দুর্বল সিংহ তারা, এবং অদূর ভবিষ্যতে যারা আমেরিকা বিরোধী তারা রাশিয়ার শেল্টার নিতে যাবে কিনা, কারণ নিতে গিয়ে ইরানের মতো ঠকবে কিনা, এইসব বিভিন্ন প্রশ্ন মাথায় এসছে মানুষের। এখন ইরানকে সাহায্য রাশিয়া হয়তো করে নেই, আবার কেউ কেউ মনে করতে পারেন রাশিয়া সাহায্য করে নাই তার মানে ইরান শেষ। কিন্তু আমি মনে করি ইরান শেষ না, কারণ ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। একটি জাতির যদি তার প্রত্যাশা থাকে, তার দৃঢ় মনোবল থাকে, সে একদিন জাগবে। আমেরিকা হয়তো তার পারমাণবিক ক্ষেপণাস্ত্র, যে পারমাণবিক স্থাপনা, সেটা ধ্বংস করতে পারে, কিন্তু তার কৌশল তো তারা ধ্বংস করতে পারেনি, তার মনোবল তারা ধ্বংস করতে পারেনি, তার স্পিরিট তারা ধ্বংস করতে পারেনি। বরং মানুষ দেয়ালে পিঠ ঠেকলে সামনে দাঁড়ানোর চেষ্টা করে, বাঁচার চেষ্টা করে। ইরান হয়তো তাই করবে, আবার হয়তো ঘুরে দাঁড়াবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।